আহমেদাবাদ সাইট সিনের জন্য প্রথমে একটি অটো ভাড়া করি। ভাড়া বার্গেনিং করে ১,০০০ টাকায় ঠিক হয়। অবশ্যই অটো ভাড়া বার্গেনিং করবেন। সকাল ৯টায় আমরা যাত্রা শুরু করি। তারপর প্রথমে আমরা যাই গান্ধীনগরের অক্ষরধামে স্বামীনারায়ণ মন্দিরে। আজকে আমরা স্বামীনারায়ণ মন্দির দেখে আদালজ স্টেপ ওয়েল দেখব। তারপর যাব গান্ধী আশ্রম, তারপর দেখব কাঙ্কারিয়া লেক, অবশেষে সবরমতী নদীর ওপর অটল সেতু দেখে আমরা হোটেলে ফিরব। সুন্দর রাজপথ ধরে আমরা আস্তে আস্তে স্বামীনারায়ণ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা মন্দিরের সামনে প্রায় চলে এসেছি। আর একটু এখন মন্দিরের সামনে আমাদের অটো এসে দাঁড়ালো। দেখুন বাঁদিকে ক্লক রুম রয়েছে। এই ক্লক রুমে আমাদের মোবাইল, ব্যাগ, ক্যামেরা সমস্ত জমা দিয়ে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরের ভিতরে ক্যামেরা, ব্যাগ বা কোনো ইলেকট্রনিক্স দ্রব্য নিয়ে প্রবেশ করা নিষেধ। ভিতরে আমরা কি দেখলাম? ৯৭টি খোদাই করা স্তম্ভ, ১৭টি গম্বুজ এবং ২৬৪টি ভাস্কর্যযুক্ত একটি বিশাল পাথর নির্মিত মন্দির। এই মন্দিরটি ভগবান স্বামীনারায়ণের প্রতি উৎসর্গকৃত এবং শিল্প, স্থাপত্য, সংস্কৃতি ও সেবার এক অনন্য মিলনস্থল। শান্ত স্নিগ্ধ পরিবেশ, হিন্দু ধর্ম ও ভারতের ইতিহাস নিয়ে বিভিন্ন হলে অডিও ভিজুয়াল প্রদর্শনী চলছে। সবকিছু ঘুরে দেখতে ১ ঘন্টা সময় লাগবে। এরপর আমরা আদালজ স্টেপ ওয়েলের উদ্দেশ্যে রওনা হব। স্টেপ ওয়েলসে প্রবেশ করছি। এই স্টেপ ওয়েল জিনিসটা কি, এটা সম্বন্ধে একটা মর্মস্পর্শী গল্প আছে। রানা বীর সিংহ তার রানীর জন্য
এই নির্মাণ শুরু করেছিলেন। কিন্তু নির্মাণ চলাকালীন রাণা বীর সিংহ সুলতান মাহমুদের সঙ্গে যুদ্ধে পরাজিত হন এবং মৃত্যুবরণ করেন। তারপর সুলতান মাহমুদ রানীকে বিবাহের প্রস্তাব দেন। রানী একটি শর্তে বিবাহ করতে রাজি হয়। তিনি সুলতানকে বলেন যে এই স্টেপ ওয়েলটি নির্মাণ সম্পন্ন করলে আমি আপনাকে বিবাহ করব। কিন্তু যখন স্টেপ ওয়েল নির্মাণ সম্পন্ন হয়ে যায় তখন রানী সেই কূপের মধ্যে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেন। এখন স্টেপ ওয়েল কি? স্টেপ ওয়েল হলো গভীর ধাপযুক্ত করিডোর যা জলের দিকে নিয়ে যায়, যা জল এবং শীতল বিশ্রামের জায়গা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে, যা শুষ্ক অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি গুজরাট শুষ্ক প্রবণ অঞ্চল। এখানে গ্রামবাসীরা প্রতিদিন কূপ থেকে জল সংগ্রহ করতেন এবং সেখানে তারা মিলিত হতেন, অর্থাৎ সবাই মেলামেশা করতেন, প্রার্থনা করতেন। এইসব উদ্দেশ্যের জন্যই এই স্টেপ ওয়েল বানানো হয়েছিল এবং স্টেপ ওয়েলটি সম্পূর্ণ বেলে পাথরের তৈরি। এখানে কোনো ইস্পাত বা সিমেন্ট ব্যবহার করা হয়নি এবং স্টেপ ওয়েলটার গভীরতা প্রায় ৫ তলা বাড়ির সমান।
এরপর আমরা লাঞ্চ করতে আসি। আমরা লাঞ্চের জন্যে একটি পাঞ্জাবি ধাবায় ঢুকি। সেখানে আমরা ৪ জন এবং অটো ড্রাইভার ৫ জন মিলে লাঞ্চ করি, যা পাঞ্জাবি থালির রেট নেয় ১৪০ টাকা। খাবার ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে লাঞ্চ শেষ করে আমরা গান্ধী আশ্রমের উদ্দেশ্যে রওনা হই। এখন গান্ধী আশ্রমে প্রবেশ করলাম। গান্ধীর সবচেয়ে বিখ্যাত আশ্রম হলো গুজরাটের আহমেদাবাদে অবস্থিত সবরমতী আশ্রম বা গান্ধী আশ্রম, যা ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে তিনি বছরের পর বছর বসবাস করেছিলেন, ডান্ডি অভিযান শুরু করেছিলেন। তবে তিনি স্বনির্ভরতা, অহিংসা এবং সরল জীবনযাপনেই অভ্যস্ত ছিলেন। সবরমতী আশ্রমে একটি জাদুঘর এবং স্মারক হিসাবে সমস্ত কিছু গান্ধীজির ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে। সেখানে গান্ধীজির বাসভবন, হৃদয়কুঞ্জ, গ্রন্থাগার এবং তার জীবন ও কর্মের প্রদর্শনীর মাধ্যমে তার উত্তরাধিকার সংরক্ষণ করে। গান্ধী আশ্রম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমরা ঘুরে ঘুরে সবকিছু দেখলাম এক এক করে। এখানে আমরা দেখলাম হৃদয়কুঞ্জ, গান্ধীজির বাসভবন, উপাসনা মন্দির যেটা প্রার্থনা গৃহ, এছাড়াও গান্ধীজির বিভিন্ন লেখা পত্র, ছবি, বিখ্যাত সেই চরকা, এবং সেই চরকা দ্বারা কিভাবে সুতো তৈরি করা হচ্ছে সেটাও আমরা দেখলাম। তবে গান্ধী আশ্রমে আসলে হাতে সময় নিয়ে আসবেন। সমস্ত কিছু দেখতে হলে ১ থেকে ২ ঘন্টা সময় লাগবে, কারণ গান্ধী আশ্রমের এরিয়াটা অনেক বড় এবং সবকিছু সুন্দরভাবে দেখে উপলব্ধি করতে গেলে কিছু সময় লাগবে।
দেখুন কিভাবে চরকায় সুতো কাটা হচ্ছে। একজন বিশেষজ্ঞ আছেন, উনি সমস্ত ভ্রমণার্থীদের বুঝিয়ে দিচ্ছেন। দেখুন, আপনি নিজে ইচ্ছা করলেও এখানে বসে সুতো কাটতে পারেন। ওখানে যিনি সুতো কাটছিলেন উনি শিখিয়ে দিচ্ছেন কিভাবে সুতো চরকার সাহায্যে কাটা হতো। অবশেষে আমরা কিছুক্ষণ সবরমতীর তীরে বিশ্রাম নিয়ে আমাদের পরবর্তী গন্তব্য কাংকারিয়া লেকের উদ্দেশ্যে রওনা হলাম। কাংকারিয়া লেক গুজরাটের আহমেদাবাদে অবস্থিত একটি ঐতিহাসিক এবং জনপ্রিয় কৃত্রিম হ্রদ, যা 15 শতকে তৈরি হয়েছিল এবং বর্তমানে এটি একটি প্রধান বিনোদন কেন্দ্র। এখানে একটি চিড়িয়াখানা, টয় ট্রেন, নৌকোবিহার, অ্যাডভেঞ্চার জোন, ওয়াটার পার্ক, বিভিন্ন বিনোদনের ব্যবস্থা আছে, যা পরিবার ও শিশুদের জন্য একটি দারুণ জায়গা। কাংকারিয়া লেক সাধারণত সোমবার বাদে প্রতিদিন খোলা থাকে সকাল ও সন্ধ্যায় দুটি ভাগে। কাংকারিয়া লেক আহমেদাবাদের একটি
গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ এবং শহরবাসীর জন্য একটি জনপ্রিয় অবসর যাপনের স্থান। এখানে প্রতিদিন সন্ধ্যায় লাইট শো হয় এবং অনেকটা সময় এখানে কাটানো যায়। সবরমতী তীরে অটল সেতু গুজরাটের আমেদাবাদে সবরমতী নদীর ওপর নির্মিত একটি অত্যাধুনিক পথচারী ও সাইক্লিস্ট সেতু, যা নদীর পূর্ব ও পশ্চিম অংশকে সংযুক্ত করে। এটি ঘুড়ি উৎসব দ্বারা অনুপ্রাণিত ডিজাইন ও রঙিন এলইডি আলোয় সজ্জিত। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে নামকরণ করা হয়েছে, যা আহমেদাবাদের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি ৩০০ মিটার দীর্ঘ এবং ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন। অবশেষে আমরা আমাদের হোটেলে ফিরে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার।